উৎকৃষ্ট গণতন্ত্র, উৎকৃষ্ট যদি গণতন্ত্র আমরা চাই, তাহলে আমাদের কিছু সংস্কার করতে হবে। এখন এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, জীবন বিপন্ন হলো, অঙ্গহানি হলো, তারা কি নিকৃষ্ট গণতন্ত্র বা ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে? তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য। কাজেই আমাদের শুধু নির্বাচন করলে চলবে না, আমাদেরকে এই জিনিসগুলো এনশিওর করতে হবে বাংলাদেশে যেন বিচার বিভাগ স্বাধীন থাকে, বাংলাদেশে যেন বিরোধী দল সংসদে রোল রাখতে পারে, প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস্ট হয়ে না যেতে পারে, ইতিহাস চর্চায় যেন মালিকানা কামনা আসে, এক ব্যক্তিকে যেন নবী আউলিয়া না বানিয়ে ফেলা হয়, যেন অতীত চর্চা না হয়, সমুখোমুখি যেন একটা অভিযাত্রা থাকে। এই সমস্ত জিনিস আমরা সবাই জানি আমাদের কি করতে হবে। এইটা আমরা রাজনৈতিক দলের উপর দিনের পর দিন ভরসা রেখেছি, তারা তো করে নাই তো তারা। কাজেই জনগণের পক্ষ থেকে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হলে কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তারা যদি শুধু নির্বাচন হয়ে যায়, তাহলে আমার মনে হয় না শুধু একটা ওই নিকৃষ্ট গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এখন সমস্যা হচ্ছে এই গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে আমাদের বাধা কি? অনেক বাধা তো আছেই, ফ্যাসিস্টরা বিভিন্নভাবে বাধা দেবে, সেটা আমি জানি, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে একটু সমস্যা আছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে। আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম, তার স্ট্যাটাসে সে লিখেছে, দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি, ধৈর্য ধরি। 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই, অনেকের মধ্যেই দেখি নাই। একটা বিবৃতি কালেক্ট করতে গেলে ভিক্ষা করার মতো করে রিকোয়েস্ট করতে হতো। 2024 সালে ইলেকশন পর বিবৃতি দেওয়ার জন্য লোক পাচ্ছিলাম না, ফোনই ধরতো না আপনার। কিছু মানুষ উদাহরণ হয়ে গেছিল, আমার ফোন কেউ ধরতো না কিছু মানুষ, এই আমাদের বিবৃতি দাতাদের মধ্যে। তো তখন এত ধৈর্য ছিল আমাদের, এত এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে। 16 বছর অপেক্ষা করেছেন, আমাদের তো 16 সপ্তাহ হয়নি, একটু ধৈর্য রাখতে হবে, প্লিজ রিকোয়েস্ট। সেকেন্ড